এক সময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে। শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন, তবে তাকে জেলখানায় বলে তার সাথে অমানবিক নির্যাতন করা হয়েছে। ঘটনা সত্য মিথ্যা কতটুকু আমরা জানি না, তবে তারা যে বিষয়গুলো বলতেছে সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুরোধ থাকলো সম্পূর্ণ ঘটনা জানতে হলে নাটেনের পুরো ভিডিও দেখবেন। প্রথমে একটা ভিডিওর স্কিপ দেখাচ্ছি, এরপরেই সর্বশেষ থাকছে মমতাজ বেগমের ভিডিও। তো নাটেনের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 20 তারিখের রাত্রে ওরে 8টা বাজে ধরছে। 8টা বাজে হাইটে যাইতেছে ওরা বন্ধুর সাথে, ওরে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাইয়া পরে আপনার গিয়া ধরছে রাত্র 8টায়, পৌনে 8টায় ধরেন, 8টায় সেটা লেখছে সকাল 8টায় ধরছে। সকাল 8টায় ধরে মামলা দিছে যে ওরা বিএমপি করে জামাতে ইসলাম জঙ্গিবাদ। হ্যাঁ, জামাতে ইসলাম করে জঙ্গিবাদ বিএমপি, এই কথা বইলা মামলা দিছে আপনার থানায় মামলা হওয়ার পরে তার 3 দিন পরে আবার ডিবিতে মামলা দিছে। তারে 10 দিন রিমান্ড চাইছে, 5 দিন রিমান্ড মঞ্জুর হয়েছে। সে 5 দিন রিমান্ডের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। থানায় নিয়ে তাকে যাতে টর্চার না করে সেজন্য আমার কাছ থেকে যে সেই আয়ু আমার কাছ থেকে 10,000 টাকা নিছে, যে রিমান্ড নিবে না এই জন্য 10,000 টাকা নিছে রিমান্ডের জন্য। ওরা 5 দিনের রিমান্ড নিছে থানায়, টঙ্গী পশ্চিমে। সাইফুল ইসলাম হইছে গিয়া তার সাইফুল ইসলাম সেই আমার কাছ থেকে 10,000 টাকা নিছে ওর জামিন ইয়ের জন্য, রিমান্ড যাতে না আসে এই জন্য। আমি 10,000 দিছি, আমার ছেলেরে মারবে এই জন্য। এখন খুঁজতে বলতে আমি এতদিন কোনো খোঁজ খবর ঠিক মতো পাইনি। ওই থানায় একবার খবর পাইছি যে ও থানায় ওরে দিবে, চালান দিবে। এইখানে আইসার দেখা সাক্ষাতের কোনো সুযোগ হয় নাই। আগামীকালকে আমি আসছি জামিনের জন্য। পরে ওকালতনামা পাঠাইছি, পরে দেখছি যে ও এখানে আছে। ওকালতনামায় সই আসছে আর আমার সাথে দেখা করছে। তারপরে কালকে একটা জামিন করার পরে আবার ও আমার সংবাদ দিছে যে আম্মু আমার নামে আরো একটা মামলা আছে। কিসের মামলা আছে? ডিবিতে আমাকে আরেকটা মামলা দিছে। সেই মামলাটা আবার আমি কালকে ওকালতনামায় সই নিয়ে আজকে আবার জামিন করছি। এখন আমি ওই কোর্টে থেকেই শুনতেছি যে জেলখানায় প্রচুর পরিমাণ গন্ডগোল হইতেছে, মারামারি হইতেছে। তা আমি ভাবছি বাহিরে হইতেছে। এখন এখানে আসছি, আমি আসার পর ওরে জামিন করার পর এখানে আসছি, আইসা আমি শুনতেছি যে ভিতরে মারামারি হয়েছে, প্রচুর পরিমাণ গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে কে কাহারা মারামারি করছে তা জানি না। ওইখানে ওরা ওই পিছনের সাইডে আমি গেছিলাম, ওরা দোতলা উঠে বহু চিকচাক করতেছে, অনেক চিকাইতেছে আমাদেরকে বাঁচান। 10 জন আহত হয়েছে, নিহত হয়েছে, আর 200 লোক আহত হয়েছে। আমাদেরকে বাঁচান, আমাদেরকে সবাইকে মেরে ফেলাবে। মেরে ফেলতেছে ভিতরে, কে বা কাহারা মারতেছে আমি জানি না। কার সাথে কারা মারামারি লাগছে, এখন কি জেলারদের সাথে কি কয়েদির সাথে মারামারি লাগছে না কাদের সাথে লাগছে তা জানি না, বুঝছেন। এখানে প্রশাসনের হাত আছে বলতে তা আমি জানি না, কিন্তু প্রশাসনের হাত না থাকলে ভিতরে মারামারি হয় কিভাবে? এইখানে অনেক গুলাগুলি হয়েছে। আমি বাইরে যেগুলা গাড়ি বাড়িওয়ালারা ছিল, ওই বাড়িওয়ালাদের কাছে আমরা শুনছি ভিতরে অনেক গোলাগুলি হয়েছে। এটা শুনে আমরা বাসা থেকে চলে আসছি। আমার ছোট ভাই আছে, ছোট ভাইরা দেখার জন্য। যাই হোক, আমি বিএমপি করে দেখি আমার ছোট ভাইরা আমার পাইছে না দেখে আমার ছোট ভাইরা আর কি ধরে নিয়ে আসছে, আর কি ছোট ভাইরা আবার অস্ত্র মামলা দিয়া ভিতরে ঢুকাই রাখছে। ঠিক আছে, এই জন্য আজকে গোলাগুলি হচ্ছে, এই জন্য আমরা আসছি সবাই। আমাদের আসামি কি ঠিক আছেন? আমার বাসা টেলিপাড়া, হ্যাঁ, 10 তলার পিছনে। ঠিক আছে, আমার ছোট ভাই জীবিত আছে না মৃত, এই জন্য আমরা দেখার জন্য আমরা সবাই এনে আসছি। আমি না, শুধু আমার অনেকজনের আসামি ভিতরে আছে, সবাই এনে আসছে। হ্যাঁ দর্শক, এর মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন। তবে সর্বশেষ ভিডিওটা দেখলে যে এখানে মূলত কারা জড়িত, কাদের ইন্ধনে এই কাজগুলো হয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটা। অবশেষে আত্মগোপনে থাকা কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা। অবশেষে আত্মগোপনে থাকা কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ।
মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিভির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গত বছরের 23 অক্টোবর মমতাজ বেগম, দেয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 109 নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিংগাইরে প্রায় 1 যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও 500 থেকে 600 জনকে আসামি করা হয়। এর আগে 10 অক্টোবর মমতাজ বেগম ও 37 পুলিশ সদস্য সহ 90 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 60 জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়। শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও 4 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা হলেন 32 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আরমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, 2 নম্বর গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মোহাম্মদ সুমন। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক। দর্শক, আসলে এই সমস্ত যারা মানে অপরাধের সাথে যারা জড়িত, এত বড় বড় জঘন্য, মানে যত বড় অপরাধ বলেন, এর ভিতরে এগুলো হচ্ছে আমি মনে করি সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। একটা মানুষের স্বপ্ন, একটা গরু, মানে এরা সাধারণ মানুষই বেশিরভাগ মানে তিলে তিলে বড় করা, এই যে তাদের মানে সম্পদের গায়ে, মানে তাদের কলিজার গায়ে যারা হাত দেয়, আসলে তাদেরকে কি বলবেন আপনারা? যাই হোক, আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।